প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে বয়স কত লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনপত্র দাখিল করতে পারেন, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজের নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত বিষয়সমূহে সৃষ্টি বা শূন্য পদে নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন। সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর খ, পদের নাম নিরাপত্তা কর্মী, পদ সংখ্যা হলো 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম SSC পাস হলে আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞতা সম্পূর্ণ বা দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী বা JSC পাস হলে আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে। বয়সটা হিসাব করতে হবে 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখ হতে। বেতন প্রদান করা হবে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। 20তম গ্রেডে বেতন প্রদান করা হবে। তারপর আছে ক্রমিক নম্বর ক, পদের নাম হিসাব সহকারী, পদ সংখ্যা হলো 2। আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। ব্যবসায় শিক্ষায় ন্যূনতম 2য় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। প্রার্থীর বয়স 30/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল বা সার্জেন্ট বা ক্লার্ক বা পদবীর ব্যক্তিদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ 45 বছর ও শারীরিকভাবে যোগ্য হতে হবে। হিসাব শাখায় কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন স্কেল 15তম গ্রেডে প্রদান করা হবে। 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন এবং আবেদনপত্র প্রেরণ করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে? আবেদন করতে হবে ডাকযোগে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, সরকারের নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা সহায়তা ভাতা, সন্তোষজনক চাকরির ভিত্তিতে ইনসেনটিভ অ্যালাউন্স এবং কলেজের ভালো ফলাফলের ভিত্তিতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষেত্রবিশেষ উৎসব ভাতা প্রদান করা হতে পারে। এছাড়া চাকরি স্থায়ী হলে কলেজের বিধি মোতাবেক কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আবেদনের নিয়মাবলী। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, প্রার্থীর মোবাইল নম্বর সহ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রার্থীর সদ্য তোলা 1 কপি রঙিন ছবি এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে ক্রমিক নম্বর ক থেকে উল্লেখিত পদের জন্য আবেদন ফি বাবদ 600 টাকা এবং ক্রমিক নম্বর খ পদের জন্য আবেদন ফি বাবদ 400 টাকার ব্যাংক ড্রপ বা পে অর্ডার অফারের যোগ্য আপনার অধ্যক্ষ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এর অনুকূলে আগামী 15 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথভাবে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, তো অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং আগামী 15 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পৌঁছাতে হবে অধ্যক্ষ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট এই ঠিকানায় আপনার প্রয়োজনীয় কাগজপত্র ডাকযোগে প্রেরণ করতে হবে। নির্বাচনী পরীক্ষার তারিখ ও সময় SMS এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। আলাদাভাবে কোনো ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না এবং এজন্য কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার ডাকযোগে কাগজপত্র প্রেরণ করতে হবে। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।